Assalamu alaikum. Happy New Year, ladies and gentlemen. Thank you so much for joining. আজকে যারা আজকে ইংরেজি বছর 2026 বা 2026 এর ফার্স্ট ডে, সো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, লিডিস এন্ড জেন্টলম্যান। অনেকগুলো বিষয় আছে। আপনারা জানেন যে আপনার নিউ ইয়ার্স ডে আমাদের অফিসিয়াল ডে অফ ডে। এই দিনে সব মোটামুটি সব ধরনের প্রতিষ্ঠানে বন্ধ থাকে, আনলেস ইস কোম্পানি অর সামথিং লাইক দ্যাট, বাট স্টিল নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। অনেকগুলো বিষয় আছে বাংলাদেশের কথা বলার জন্য। সবচেয়ে আমার স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের আপনারা দেখেন, সেটা হচ্ছে যে এই যে সম্প্রীতির বাংলাদেশের ছবি। তারেক রহমান সাহেব এবং আপনার জামায়াতের আমির ওনারা আছেন এখানে। আজকে তাদের সাথে দেখা করতে গেছেন, ডাকসু দেখা করতে গেছে, ছাত্র শিবির দেখা করতে গেছে। বলতে গেলে এই কথাটাই আমি বারবার বলছিলাম যে বাংলাদেশে যদি বিএনপি জামাত ঐক্যতাকে দেশ রক্ষার স্বার্থে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, এটা আমি মনে করি। দ্যার আর মেনি রিজনস ওয়াই। অন্য লেভেলে কেউ কোনো কিছু করতে পারবে না বাংলাদেশের, মানে করার কোনো ক্ষমতাই নেই বাংলাদেশের, যদি আমরা এই দুইটা। এবং আপনারা যারা নিয়মিত থাকেন বা দেখে থাকেন, আপনাদের মানে কৃতজ্ঞতা জানাই। এবং এট দ্য সেম টাইম বলে রাখি যে এই কথাটা কিন্তু আমি বারবার বলছিলাম যে জামাত বিএনপির ঐক্য বাংলাদেশের মানে যদি মানে ঠিক থাকে আর কিছুই লাগবে না। ওয়াই আই এম পিসড অফ বিএনপি এবং জামাতের, বিকজ তারা একে অপরে মাংস খাচ্ছেন। এখানে কিছু বামপন্থী এবং যারা ইসলামিক বেগম খালেদা জিয়ার যে আদর্শ ছিল, এই বেগম খালেদা জিয়ার দলের সাথে যুক্ত হওয়ার পরেও আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিদিন যাচ্ছে তাইভাবে যারা মানে সোশ্যাল মিডিয়াতে বিট্রে করে থাকেন এবং বিদ্রুপ করে থাকেন, মৌলবাদী বলে থাকেন, জঙ্গি বলে থাকেন, উগ্রবাদী বলে থাকেন। অথচ বেগম খালেদা জিয়ার এত সম্মান কেন? এত সম্মান এই জন্যই আলেম ওলামারা দেখেন মিজানুর রহমান আজারি গিয়ে ওনার কফিন মানে বয়ে নিয়ে আসছে, কফিন ধরেছেন উনি। এবং আমি যদি বলি আর কে ছিল এখানে, মামুনুল হক সাহেব। আপনি কি মনে করেন এদেরকে কোটি টাকা দিলেও হাসিনার কফিন ধরবে না? শেখ হাসিনার কফিন ধরবে? বলেন আপনারা আমাকে। মানে এই লোকগুলা মানে কোটি টাকা আনলেস ইমার্জেন্সি, মানে তারা কি ধরবে? বলেন আপনারা আমাকে। ধরবে না। একজন বলতেছে যে আমি অজু করে আসছি, শেখ হাসিনার নামও নিতে চাই না। 1 কোটি টাকা দিলেও শেখ হাসিনার মানে মানে জানাজাতে আসবো না বলছে, বাংলাদেশ লিখে দিলেও আসবে না। সময় বিএনপি কর্মী, বা উনি বলছেন আমি বিএনপি কর্মী না, একজন সাধারণ বাংলাদেশের মানুষ। 1 কোটি টাকা দিলে উনি আপনার এই কি করবেন, শেখ হাসিনা জানাজায় আসবেন না। এরপরে আরেকজন মানে সাংবাদিক যিনি মানে চ্যানেল আইর, উনি বলেছেন যে কোটি কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনার ইন্টারভিউ নেব না। এই বিষয়টা ভেরি ভেরি সিগনিফিকেন্স। এটা বলবো যে ধরেন আমি দেখলাম যে প্রথম আলো সুখবার্তা জানিয়েছে, প্রথম আলো সুন্দর করে তারা মানে শেখ হাসিনার বক্তব্যটা তারা প্রচার করতেছেন। আপনি গণহত্যার দায় একজন ব্যক্তি যিনি রিমোর্স ফিল করেন না, যিনি মনে করেন না বাংলাদেশে উনি এত অপরাধ করার পরে উনি অপরাধ করেছেন, মানুষ মেরেছেন, এটাকে জাস্টিফাই করার চেষ্টার প্রতিনিয়ত ব্যস্ত, আপনি এটাকে এগুলাকে প্রচার দিচ্ছেন। আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি 54 বছর পরে। আমরা উনাদেরকে আর কত দেখবো ভাই? আপনারা রূপজান, মানে ওই যে এটা সম্ভবত মানে আরবিতে বলে কিনা, এটাকে রূপজা না হিন্দি মনে হয়, এই মানে আমি বলি রূপজা, মানে এখন বাদ দেন, এদেরকে তো দিয়েছেন সারা জীবনে। এখন আমরা কনফ্লিক্টে, এখন মানুষের ভোটের অধিকার 100% প্রতিষ্ঠা হবে কিনা বাংলাদেশে, উই ডোন্ট ইভেন নো দ্যাট, রাইট? এবং উনারা আপনাদের আইডল, উনারাই আপনাদের মানে আপনাদের কাছে প্রচার পান। শেখ হাসিনা কি বলেছেন এবং এটা বলেছেন, এবং আমি এই সাংবাদিককে, ওনার নামটা কি মনে আছে আপনাদের? চ্যানেল আই, সম্ভবত চ্যানেল আই অথবা চ্যানেল আই বা এটিএন বাংলা। উনি বলেছেন যে উনার কাছ থেকে আমার কি শেখার আছে। এটা তো আমার বক্তব্য উনি নিছেন, আমি তো এটা বলছি। উনাদের কাছ থেকে আমাদের আর কি শেখার আছে? আমি বলছিলাম না জাতীয় পার্টির বিষয়ে, যে জাতীয় পার্টি রাজনীতিতে থাকতে চায়, আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হোয়াট ইউ ক্যান অফার টু দ্য নেশন, হোয়াট ইউ হ্যাভ নিউ, সামথিং নিউ দ্যাট ইউ ক্যান অফার টু দ্য নেশন। নতুন কি আছে আপনার কাছে যে আপনি অফার করতে পারেন জাতির কাছে, জাতিকে, যে মনে করেন আপনার রাজনীতি করাই দরকার, করতেই হবে মানে জাতির ব্যাটারমেন্টের জন্য? what are the new stuffs that you have or you can offer to the nation? Nothing. Same bullshit, same thing. So এটাই আমি বলছিলাম। সো দেখেন ঘুরে ফিরে আমার যে বক্তব্যগুলো দেই, এগুলা কেউ না কেউ এটা কোনো না কোনোভাবে তারা নিজেদের মতো প্রচার করেন। তারা মানে মানে এটা প্রচার পায়, আমরা একটু কম পাই, এটা হচ্ছে আমরা পাই না, মানে ওই অর্থে আর কি, মানে মানে মেইন চ্যানেলে। আর না হলে ঘুরে ফিরে তো আমাদের বক্তব্য, আমার বক্তব্যটাই। এবং এই যে বলছিলাম আজকের যে এই যে ফটোটা, জামাত বিএনপি তারেক রহমান সাহেবের সাথে জামাতের আমির গেছেন, শিবিরের এরা গেছে, দিস ইজ কল ইউনিটি এবং ইট হ্যাজ এ সিগনিফিকেন্স। হঠাৎ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সাইলেন্ট, খেয়াল করছেন কিনা আপনারা? হঠাৎ, কেননা ভারত সিরিয়াসলি আন্ডার প্রেশার রাইট নাও। এবং আপনার এই যে এই আপনার একজন প্রফেসর আছেন ভারতের, উনি কিন্তু বলছেন যে মানে শেখ হাসিনা নাকি বলা হয়েছে যে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দিতে ভারতে বসে। এটা হতে পারে, কেননা ভারত অলরেডি এই জায়গাতে পরাজিত। জামাত বিএনপির ঐক্য থাকলে ভারত প্রতিদিন এসে আপনাদেরকে বলবে আপনার যা করবেন আমাদের সমর্থন আছে, বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট এখন যারা যোগ দিলেন
তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আছে। হাদির খুনির একটা অবস্থান আমি আপনাদের কাছে, ইটস নট হাইপোথেটিক্যাল, ইট ইজ অন বেসড অন সিরিয়াস অ্যাসেসমেন্ট অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড সারাউন্ডিং সার্কামস্ট্যান্সেস। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হাদির খুনি এই মুহূর্তে কোথায় আছে আমি বলবো আপনাদেরকে, এবং আমি আজকে বলি আগামীকালকে হাদির খুনির বিষয়ে আমি এক্সপ্লেইন করব সে কোথায় থাকতে পারে, কেন আরব আমিরাতে নেই। আমি বলে রাখি আজকে যারা যোগ দিলেন, ওসমান হাদির খুনি আরব আমিরাতে ঢুকেইনি। আমি নিশ্চিত তথ্যের ভিত্তিতে বলছি, ওসমান হাদির খুনি আরব আমিরাতে, সে বলছে সে আমিরাতে আছে, দুবাইতে আছে, বলতেছে হে যায়ও না এখানে, ঢুকেই না এখানে। নিশ্চিত তথ্য নিয়ে বলছি আমি, আগামীকালকে বিস্তারিত তার পজিশনটা, এবং আপনারা শুনলে সারপ্রাইজ। এই মতে মানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকের সহযোগিতা, অনেকের যোগাযোগ আছে তার খুনিদের সাথে, এটা শুনলে আপনারা আশ্চর্য হবেন। এগুলা আনবিলিভেবল। আমি আজকের এই লাইভে, নিউ ইয়ার্স ডে আজকের এই লাইভে সরকারকে অনুরোধ করব, আপনারা এফবিআইয়ের সহযোগিতা নেন। এফবিআইকে হাদির হত্যার তদন্তে এফবিআইয়ের সহযোগিতা নেন, এটা আমি অনুরোধ করলাম আজকে। এটা নেন আপনারা, এটা একটা সমস্যা, এটা একটা সমাধান দরকার আছে। এবং উনি এসেছেন, আপনার জয়শঙ্কর বাবু এসে গেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে আমি মোটামুটি কনফার্ম নয়, 100% লিখিত দিতে পারি, হাদির খুনি ইজ নট ইন আরব এমিরেটস, ইজ নট। তা সে কোথায় সম্ভাব্য জায়গাতে থাকে, দুটো জায়গার কথা আমি আপনাদেরকে আগামীকালকে ডিটেইলসে বলবো, জানাবো কোথায় সে আছে। এবং আশ্চর্য ঘটনা, মানে এই ঘটনাটা আমি খুব ব্যথিত, এবং যে কানেকশন আমি দেখলাম, শুনতে মানে আমি খুব খবর পেলাম, ইটস আনবিলিভেবল। তবে নিশ্চিত করে বলছি, হাদির খুনি সে লাইভে গিয়ে বলছে না আমি আরব আমিরাতে আছি, ইজ নট ইন আরব আমিরাটস, ইজ নট এট অল। সে ঢুকেই নেই আরব আমিরাতে, কিন্তু সে বলছে সে আরব আমিরাতে আছে। এ বিষয়ে বিস্তারিত আগামীকালকে, ইটস টু লেট টুডে, লিডস এন্ড জেন্টলম্যান, আগামীকালকে। আচ্ছা, এখন বলি যে আপনার ভারতের আস্তে আস্তে ভারত সিরিয়াস আন্ডার প্রেশার রাইট নাও, সিরিয়াস। সবচেয়ে বড় আন্ডার প্রেশার যেটা ভারতে পড়ছে এখন, ট্রাম্প যে শিখ নেতা, আচ্ছা যে আপনার পান্নু, ওনার যে প্রপোজ, মানে ভারতের খ্রিস্টান ল্যান্ড, যেটাকে ট্রাম্প ল্যান্ড বলা হচ্ছে খ্রিস্টানদের জন্য ভারতে, যেহেতু বিশ্বাস করেন এটা নিয়ে খুদ আমেরিকান গভর্নমেন্ট সিরিয়াসলি দে কনসিডারেশন, দে আর লুকিং অ্যাট ইট। যারা রাইট উইং আমেরিকান কনজারভেটিভ আছে তারা এটা নিয়ে চিন্তা করতেছে যে এইটা সম্ভব কিনা, বিশ্বাস করেন। এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে মানে মানে বিস্তর, এবং এটা অলরেডি প্ল্যানের মধ্যে আসিল আগেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতে, এখন এটা আবার সার্ফেস হয়েছে এই ঘটনার পরে। এবং ভারতের উগ্র হিন্দুবাদ যারা আছেন, উগ্র হিন্দুত্ববাদী বা উগ্রবাদ যারা আছেন হিন্দু ধর্মের নামে, এরা মারাত্মক প্রেসারে আছে ভারতে এই মুহূর্তে। কারণ ভারতীয়রা একদম মানে ভয়ঙ্করভাবে এর প্রতিবাদ মানে করতেছে, কেননা সবাই বিপদগ্রস্ত, কেননা তারা এই কারণে প্রতিবাদ করে, তারা এখন বিপদগ্রস্ত বিদেশে। এবং ভারতের প্রত্যেকটা জায়গাতে একজন হুমকি দিয়েছেন, দিওয়ালি কিভাবে আমেরিকাতে হয়, মানে লন্ডনে হয়, আমরা দেখে নিব। দেখেন আপনি, এটা কি আপনি যখন একটা ধর্মীয় গোষ্ঠীকে অ্যাটাক করবেন, অন্য জায়গাতে যেখানে ওই ধর্মের গোষ্ঠী মানুষ স্ট্রং আছে, তাদের যে এক্সট্রিমিস্ট মানে এক্সট্রিম যারা মানুষ আছে, যারা না বুঝে, তারা কিন্তু এটা সুযোগ নিতেই পারে স্বাভাবিকভাবে, এটা নেয়। এজন্য আমি বলছি যে এই ধর্মের ভিত্তিতে যখন কাউকে আঘাত করা হয়, সেটার একটা রিপারকাশন আছে, এবং এই রিপারকাশনটা এখন আমরা আমেরিকাতে আমরা কিন্তু মারাত্মক ধরনের মানে এই ঘটনার এটা ইজ রাইজিং রাইট নাও এগেন, ইভেন দো মানে হিন্দুদের বিরুদ্ধে, হিন্দু যারা আছে ভারতীয়দের বিরুদ্ধে কিন্তু মারাত্মক ধরনের মানে বিদ্রুপ মানে আসছে এই মুহূর্তে। এবং নিউজিল্যান্ডে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, সব জায়গাতে। ইটস আনবিলিভেবল। এটা এই যে উগ্রবাদ, যে কোন ধর্মেরই বলি, মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মের বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, জিউস ধর্ম, উগ্রবাদী যারা আছেন, দে আর ট্রাবল মেকার্স অলওয়েজ এভরিওয়্যার ইন এভরি রিলিজন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এগুলো আসছে এখন এবং এই যে প্রেশারটা এখন, এটার জন্য ভারত রীতিমতো ভয়ঙ্কর প্রেশারে আছে। লুজিং বাংলাদেশ অ্যাজ এ পার্টনার, this is a seriously dangerously detrimental to Indian interests, trust me. এবং এটা ভারত, আমি জানি না, তারা তো প্রেশারে না পড়লে কোনো জিনিসই গুরুত্ব দেয় না, ভারতের কথা বলছি, ভারতীয়দের। এখন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বাংলাদেশে কতটা বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছেদ করে কতটা বিপদ ডেকে এনেছেন তারা ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারেস্টের। এবং এইটাই এখন মানে আলোচনা হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য টপিক অ্যাবাউট this photo that you can see behind me. This is completely demonstrating the unity amongst political parties, particularly BNP এবং জামায়াত ইসলামী। জামায়াত এবং বিএনপির ভিতরে ঐক্য থাকলে মানে তাদের নিজস্ব পার্টিজ
পার্টি মানে এই পার্টি আইডিওলজি আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্য ন্যাশনাল মানে ইস্যুতে। এবং জামাতের আমির উনি বলছেন যে আমরা জাতীয় সরকার উনি ঘোষণায় দিয়ে বসেছেন অলরেডি, মনে হচ্ছে যে ইতিমধ্যে উনি পাশ করবেন কি ফেল করবেন সেটা না, এর আগে উনি দিয়ে দিয়েছেন। উনি এটা গুড কোয়েশ্চেন। এবং আমি মনে করি যে বাংলাদেশকে ঠিক করতে গেলে এবং যে অবস্থা চলছে এখন, এটার থেকে উত্তরণ করে আমরা যদি সত্যিকার অর্থে দেশকে করতে চাই, আমাদেরকে রাইট পলিটিক্স, রাইট পলিটিশিয়ানস আমাদের দরকার এবং রাইট অ্যাপ্রোচ দরকার। দিস কুড বি এ গ্রেট অ্যাপ্রোচ। অবভিয়াসলি জামাত ইসলামী বলেছে তারা গেলে তারা জাতীয় সরকার গঠন করবে, ডেফিনেটলি তারা বলেছে, আগে বলছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, গতকালকে এটা নিয়ে কথা বলছিলাম যে জামায়াতের আমিরের সাথে কূটনৈতিক এবং ভারতীয় কূটনীতিকদের তাদের যে মিটিং, যেটা গোপন সিক্রেট মিটিং, উনি বলেছেন, উনি এটা ফাঁস করেছেন, মিডিয়া বলছে তারা করেছে, উনি এটাকে মিডিয়ার অতিরঞ্জিত বাড়াবাড়ি এবং মিডিয়ার দ্বারা জামাত বিরোধী প্রচারণা হিসাবে আখ্যায়িত উনি করেছেন। এটা আমি দাবি করি জামায়াত ইসলাম একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরবে, কেননা এটা অলরেডি মানে আপনার কিছু অনেকটা লাইক ইট ক্রিয়েটেড এ হিউ অ্যান্ড ক্রাই। আমরা দেখতে পাচ্ছি মানে 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 অন সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন আসি আমার মূল পয়েন্টে। আপনার এই ট্রাম্প প্ল্যান নিয়ে কথা বলি। এই ট্রাম্প প্ল্যানটা এখন খুদ প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত নাকি চলে গেছে, এবং ওনারা কি এটা বিবেচনা করেন যে যেহেতু মাইনরিটিরা ভারতে নট প্রটেক্টেড, লাইক ভেরি ভালনারেবল, এজন্য তাদের জন্য এটা করা যায় কিনা। এটা এক ধরনের মানে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সরকারের কাছে আগুনে মানে যেটাকে আমরা বলি যে এটাকে কি বলে, সাপে বর, মানে উল্টা একটা করতে, ভারতের বিরুদ্ধে করতে গিয়ে এটা আমেরিকার প্রেসিডেন্ট যারা বা আমেরিকান কনজারভেটিভ পার্টি যারা আছেন বা রিপাবলিকান পার্টি, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তুলে ধরেছেন, এবং এটাকে তারা কোনোভাবে উড়িয়ে দেন না, দিচ্ছেন না, তারা এটা নিয়ে দেখতেছেন। তারা এটা একটা মারাত্মক ধরনের ভারতের অভ্যন্তরীণ বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু এই ঘটনাগুলা। কেননা ভারতে কেন ঘটতেছে, মোদি গভর্নমেন্ট যদি ভারতীয়রা সত্যিকার অর্থেই, যারা সেন্সেবল ইন্ডিয়ানস আছে, তারা যদি সত্যিকার অর্থেই বসে একটু চিন্তা করে যে কি হচ্ছে ভারতে, তারা দেখবে ভারতকে একদম তছনছ করে দিয়েছেন মোদি গভর্নমেন্ট। তাদের যে মানে ধর্মীয় উগ্রবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মানে এই যে নীতিটা, এই নীতির ফলে ইন্ডিয়া টোটালি আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড। রাশিয়ার সাথে একটু সম্পর্ক আছে, পৃথিবীর কোনো দেশের সাথে আর কোনো ভালো সম্পর্ক নাই আপনার ইন্ডিয়ার এই মুহূর্তে। আপনি মধ্যপ্রাচ্যের সাথে কোনো সম্পর্ক নাই আমেরিকার সাথেও। আপনি দেখেন না, ইভেন দো গতকালকে স্টেটমেন্ট দেখেছেন, ভারত থেকে কি স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আমেরিকা এবং সাহায্যে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ, এটা বলেছে ভারত। এই টোটাল টোনটা ভারত থেকে আমেরিকা সেপারেট করেছে, অর্থাৎ ভারত আমেরিকা ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনেও বাংলাদেশকে তারা নিজেদের চোখে দেখে তারা ভারতকে কমপ্লিটলি তারা এখানে ডিসব্যান্ড করে দিয়েছে, মানে বাংলাদেশের সাথে মানে সম্পর্ক। আগে তো একটা পর্যায়ে ছিল তারা ভারতকে দিয়েছিল দাদাগিরি করার জন্য বাংলাদেশের উপরে, এবং তারা করেছে এই 17 বছরে। কি একটা পরাধীন রাষ্ট্র ছিলাম আমরা 17 বছরে। শেখ হাসিনার সময় আমরা একটা পরাধীন রাষ্ট্র ছিলাম, ভারত আমাদের প্রত্যেকটা পলিসি নিয়ন্ত্রণ করতো। এটা আপনাদেরকে তো বলতে দেওয়া হয় না, এবং আমাদের মিডিয়া স্ট্রং মিডিয়া না, আমাদের মিডিয়া যেহেতু একটা অপদার্থ মিডিয়া। আপনি দেখেন, এই যে আমি তাকে ধন্যবাদ দিই সেই সাংবাদিককে যিনি বলেছেন 2 কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনার ইন্টারভিউ করবো না। আচ্ছা আমাকে আপনি বলেন তো, আমি এই কথাটাই আমি বলছি, শেখ হাসিনার ইন্টারভিউ আমাকে কেন করতে হবে? আমি তার কাছ থেকে কি শুনতে চাই? মানে কি, আপনি তো কারো ইন্টারভিউ কেন করেন? তার প্রতিক্রিয়া জানতে চান, মানে তার কাছে নতুন কিছু আছে কিনা এটা তো জানতে চান। আচ্ছা, উনি একজন কনভিক্টেড মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি মানবতা বিরোধী অপরাধে জাতিসংঘের আপনার ইনভেস্টিগেশনের দ্বারা মানে আপনার উনি মানে দোষী সাব্যস্ত মানে একজন ব্যক্তি। এরপরে নিজের মানে আমাদের সবার চোখের সামনে দিনে দুপুরে আমাদের মানে হাজার হাজার তরুণ প্রজন্মে বাংলাদেশি মানুষকে হত্যা করেছেন শুধু 1 মাসের ভিতরে। কোন গুমের কথা আমি বাদ দিয়ে দিলাম, লুটপাট করেছেন, প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি উনার এবং তার পরিবারের মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে, প্রতিটা ক্ষেত্রে উনার পাওয়া গেছে। এরপরে একজন মানুষের কাছ থেকে আপনি 17 বছর ক্ষমতায় ছিলেন, গণতন্ত্র তো দেন নাই, গণতন্ত্রের অধিকারটাকে মানুষ ভুলুণ্ঠিত করে লুটপাট করেছেন। বাংলাদেশের আর্মিটাকেও, এই যে আমাদের বেগম খালেদা জিয়ার এই যে ফিউনারেলটা হলো মানে মানে জানাজা, এই জানাজায় আর্মির ভূমিকা দেখেছেন? আর্মি ছাড়া আমাদের দেশ অচল। আর্মিদেরকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে, সত্যিকার অর্থে ক্যাপাসিটি বিল্ডিং এর যা করা দরকার বাংলাদেশের আর্মিকে রাখতে হবে। এবং আপনি এই আর্মিটাকে সে ধ্বংস করে গেছিল। আর্মিটাকে ধ্বংস করা মানে কি, ভারত বাংলাদেশ মানে দুর্বল হওয়া, বাংলাদেশ দুর্বল হওয়া মানে কি, ভারত বাংলাদেশকে আরো কব্জা করতে পারা, একটা সীমাহীন বিপদ থেকে বাংলাদেশ মানে মানে বেঁচে উঠছে। এবং এই আওয়ামী লীগের আপনার ন্যারেটিভ বক্তব্য আপনারা প্রচার করেন কেন? ওয়াই? কি শুনবো আমরা? আপনারা আমাকে বলেন, যদি ইফ ইউ আর স্কেপটিক্যাল অ্যাবাউট সামথিং, লাইক এমন একটা জিনিস ধরেন, এই যে কি বলে এটাকে, এই যে আপনাদের যে 2400 মানুষকে উনি হত্যা করেছেন, 1400 করেছেন জাতিসংঘের মানে মতে। আচ্ছা, এই 1400 মানুষ যে উনি হত্যা করেছেন, এর বিষয়ে কি কোনো দ্বিমত আছে? এটা কি বিএনপি করেছে? এটা কি জামাত করেছে? এটা কি
মানে আর কেউ করেছে না, এটা তো আওয়ামী লীগ করেছে। তো এই কথাগুলোর সাথে আর কি মানে আপনি কি শুনবেন তাদের কাছ থেকে? আচ্ছা আমরা করেছি, ভুল করেছি, করলেও তো আপনি শুনতে পারেন না, খারাপ শোনার আর কিছু নাই, ইটস ওভার ফর আস না, এটাই বলা উচিত। এবং প্রথম আলো দেখেন সুখ বার্তা দিয়েছেন, মানে কি সিম্পেথি তৈরি করে, নেগেটিভ তৈরি করে, রাজনীতিতে তাদের প্রেজেন্ট সবসময় এবং তাদের এখানে রাখে। আমরা এই তরুণ প্রজন্ম, আমরা কথাবার্তা বলে 8-10 বছর ধরে আমরা বাংলাদেশের মানুষকে তাদের সেন্টিমেন্ট পরিবর্তন করেছি। এই যে নতুন প্রজন্ম, আমি যখন সেনেটরের ইন্টারভিউ নিয়েছি তাদের ফেসবুকই ছিল না। এই যে আমি যারা বর্তমানে আছে তাদের কথাই বলছি, সরি টু সে দ্যাট। আপনি বলেন, সবাই বলেন একদম, তাদের ফেসবুকই ছিল কিনা এই তখনকার, মানে এই যে আসিফ মাহমুদ আর এইটার জন্য আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট অনেস্টলি। তারা ইন্টারমিডিয়েট পরে সম্ভবত, বা কংগ্রেসম্যান ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশ নিয়ে, আমরা মানে আমি নিয়েছি, সরি টু সে, রাইট? তো আমরা এতদিন ধরে আমরা যে মানে কাজ করি, আমরা যে এখানে বাংলাদেশের পক্ষে আমরা যে দাঁড়িয়েছি, আমরা যে মনে রাখবেন গণতন্ত্রের পরিবর্তন করতে গেলে ইউ হ্যাভ টু টকিং, ডিসকাশন is the ultimate আপনার pioneer to bring changes in terms of bringing democracy, ladies and gentlemen. So think about that. আমরা এটা করেছি। আজকে এখন এসে আপনারা যখন যার ইচ্ছা তাই করবেন। আমরা কিন্তু এটা দেখতেন ভাষা বলে দিই রাজনীতিবিদদের, আপনারা যদি মনে করেন আগের আমলে রাজনীতির স্টাইলে দেশ পরিচালনা করবেন, we're not going to tolerate that. No way. আপনাদেরকে আমাদের এই লেখাপড়া করার নতুন প্রজন্মের পলিটিশিয়ান হতে হবে, ওটা জানতে হবে। ওইটার জন্য আমি তো বলে রাখি 80% পলিটিশিয়ানস আমার লিডার হওয়ার যোগ্য নাই। অ্যাবসলিউটলি নট, আই ক্যানট। আমি তার চেয়ে ঘরে বসে আমি নিজেদেরকে মানে আমার গোরবন্দি করে রেখে দিব, তার এদেরকে রাজনৈতিক নেতা মনে করাচ্ছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ভুল বুঝবেন না, ভুল মনে করবেন না, এটা আমার কনফিডেন্সের জায়গা থেকে বলছি, এটা আমার আপনার আমার আমার যোগ্যতা থেকে আমি বলছি। আমি 80% পলিটিশিয়ানরা আমার নেতা হওয়ার শব্দ মুখে আনা যাবে না, দে নট, দ্যাটস দ্য বটম লাইন। হ্যাঁ, কিছু থাকলে থাকতে পারে, কয়জন আছে জানি না, বাট ইউ নো আই মিন, বিকজ নেতা বা নেতা মানার যে ইন্টিগ্রিটি বা যে কোয়ালিটি দরকার, সেটা আমি যদি বিশ্লেষণ করি, সেটা আমি মনে করি যে তাদের ভিতরে অনেক অনুপস্থিত। তারপরে বলছি গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের ক্ষেত্রে আমাদেরকে টানতে হবে। আজকে আপনি দেখেন মানে, এবং আমি রাজনীতিবিদদেরকে একটা জিনিস বলতে চাই, বারবার বলছি, আপনারা কেন মনে করেন ভারত ইজ এ ফ্যাক্টর? ভারত ইজ নট এ ফ্যাক্টর, ইন্ডিয়া ইজ নট এ ফ্যাক্টর at all. They have no influence on anyone. They don't even have influence on Bhutan. You know what I mean? যাদের কোনো আর্মি নাই, ভুটানের মতো দেশ একদম নিরীহ, তাদের উপরে তাদের ইনফ্লুয়েন্স নাই। এবং আমাদের দেশের রাজনীতিবিদদেরকে এটা শিখাইছে, ভারত না চাইলে আপনার ক্ষমতা আসতে পারবেন না, এটাকে লাথি মেরে দূরে সরে দেন। এটা হচ্ছে আপনাদের অল ফ্যাশন সাইকোলজি এবং পলিটিক্যাল আপনার একদম সেন্টিমেন্ট। ইন্ডিয়ার চেয়ে পাকিস্তান ইনফ্লুয়েন্সিয়াল রাইট নাও, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। পাকিস্তানের যদি মিলিটারি ক্যাপাবিলিটি, মধ্যপ্রাচ্যে পাকিস্তান এখন, এন্টায়ার মধ্যপ্রাচ্যে পাকিস্তান এখন পাওয়ারফুল, এখন দে হ্যাভ ইনফ্লুয়েন্স। সাউদি, আপনার সাউদি বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, জর্দান, প্রতিটা দেশের সাথে তুরস্ক, এই যে বলো, এটা দে আর মোস্ট পাওয়ারফুল অ্যালায়েন্স রাইট নাও, ওর সুপার পাওয়ার, ইনফ্লুয়েন্সিয়াল। মানে আমি যদি বলি, আচ্ছা, what do you think about হিন্দু টেরোরিজম ইন ইন্ডিয়া? দিস ইজ এ ডিজাস্টার। আমি আপনাদেরকে আজকে বলি, যদি হিন্দু টেরোরিজম বন্ধ না হয়, ভারত বিপদে পড়বে। ভারতের territorial integrity will be jeopardized. I can tell you that. যদি না ভারত, কেননা বিগেস্ট দেশ যেগুলা বড় দেশ, সেই দেশগুলোতে ইন্টারনাল গ্রুপের মধ্যে ইউনিটি রাখতে হয় দেশের জন্য। আর এরা যদি নিজেদের ভিতরে একে অপরকে মারামারি করে, সেখানে যেটা হবে, ভারতের মতো বড় দেশ তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং ইন্টারনালি ইন্ডিয়াকে শান্ত রাখতে গেলে হিমশিম খাবে আগামীতে, আনডাউটেবলি। এটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। এবং মোদি গভর্নমেন্ট অলরেডি ভারতের সিরিয়াস, হি জাস্ট ইরোডেড এভরিথিং, মানে আপনার এই মোদি গভর্নমেন্ট। এবং এটা যেহেতু মানে হিন্দুত্ববাদী বিশ্বাস করেন ভারতের 80% মানুষ, 80% হিন্দুত্ববাদ বুঝেন তো? হিন্দুত্ববাদ মানে হচ্ছে আমি হিন্দু ছাড়া আমার আর কিছু নাই, আমি সুপিরিয়র, আই এম দ্য বস, আই এম দ্য ওনার, আই এম এভরিথিং লাইক শেখ হাসিনা। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সেম ওয়ে এভরিওয়্যার। আপনি যখন মাইনরিটি আছে আপনার দেশে, সেখানে আপনি বলবেন আপনি মুসলমান, ইউ আর দ্য ওনার, ইউ হ্যাভ নো রাইট, এখানে মানে বিশৃঙ্খলা আসতে বাধ্য, যেটাকে আমরা বলি যে ইন্টিগ্রেটেড ইনটু দ্য সোসাইটি, ওভারঅল সোসাইটি। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এটা অলরেডি মানে টোন্ড অ্যাপার্ট ইন ইন্ডিয়া আনডাউটেবলি, বিকজ এটা মোদি এমনভাবে করেছে, ইনস্টিটিউশনালাইজড করে ফেলছে আপনার ওই যে মাইনরিটি নির্যাতন যেটা আপনার ইন্ডিয়াতে। অথচ দেখেন আমাদের মিডিয়া এগুলো তুলে আনতে পারে না, শুধুমাত্র তাদের মিডিয়া একজন হিন্দু, ওই যে মানে আমাদের বাংলাদেশের ওই যে আপনার দীপু দাস। অথচ দেখেন এটা নিয়ে ভারতীয় মিডিয়া যে ধরনের প্রপাগান্ডা করেছে, মনে হচ্ছে যে হিন্দু মানে এথনিক ক্লিনজিং হচ্ছে। ইটস নাথিং। এটা একটা তাদের একটা ঘটনা, এটা হিন্দু এজন্য কোনো ঘটনাও না, এটা
মূল গঠন হচ্ছে তাদের একটা মানে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি, অন্য অন্য ব্যাপার স্যাপার আছে। কিন্তু আপনি দেখেন আমাদের উপরে কী ধরনের মানে প্রপাগান্ডা তারা চালালো, কী ধরনের প্রপাগান্ডা তারা আমাদের উপর চাপিয়ে দিল, লেডিস এন্ড জেন্টলম্যান, কল্পনা করেন। এবং আমাদের মিডিয়াগুলা কোনো ধরনের বক্তব্যই নেই এরা। এবং এরা আছে কি মানে শোক বার্তা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা শোক বার্তা দিয়েছেন, কি দিয়েছেন? বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুর জন্য নাম্বার 1 দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার এবং ভারতীয় কনস্পিরেসি। তারা চেয়েছিল তাকে মেরে ফেলতে, কিন্তু যে কোন কারণে লাস্ট মুহূর্তে তারা পারে নাই, কারণ দেশ সরকার যেহেতু দুর্বল হচ্ছিল আস্তে আস্তে, এটা একটা বিপদ আসতে পারে, এজন্য তারা মানে আল্লাহর হুকুম উনি বেঁচে গেছেন। না হলে তো স্লো পয়জনিংয়ে না আরও অন্যভাবে ওনাকে তারা মেরে ফেলতো মানে বেগম খালেদাকে। এবং বেগম খালেদা জিয়া স্লো পয়জনিংয়ের কারণেই তার লিভারের সমস্যা হয়েছে আনডাউটেবলি। এবং আপনি যদি মনে করেন এরা কিছুই করে নাই, তাহলে আপনার মতো বোকার হতেই পারে না। যেটা নজরুল ইসলাম খান উনার জানাজার দিন এই বক্তব্যটা দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। স্বীকার করতে হবে তাদের অপরাধ। সব অপরাধকে যদি আপনি কাভার আপ করার চেষ্টা করেন, এদেশ কখনো দাঁড়াতে পারবে না। আচ্ছা, এখন আপনি খুনির কথা আবার বলছেন। আমি আমার অ্যাসেসমেন্ট করেছি, আমার অ্যাসেসমেন্টের পয়েন্ট বাই পয়েন্ট আগামীকালকে আমার লাইভে, আমি যখন আগামীকালকে যখন লাইভে আসবো, তখন আমি আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত কেন আমি মনে করি এবং কী কী প্রমাণের ভিত্তিতে আমি মনে করি মানে মনে দুবাই সে আছে কিনা, ইটস গন। এটা অলরেডি মানে রুলড আউট। হি ইজ নট ইন আরব আমিরাটস, ইন দি UAE ইজ নট। সে ঢুকেই নাই সেখানে, কিন্তু সে বলছে আমি আরব আমিরাতে আছি। আমার ধারণা এই ভিডিওটা সে করেছে হচ্ছে বাংলাদেশ থেকে, এবং সে বাংলাদেশে আছে। এটা আমি আগামীকালকে কেন আমি এটা মনে করি, কিসের ভিত্তিতে আমি মনে করি এবং কোথায় আছে, আমি আবার বলছি, সরকার যদি ত্বরিত হয় এবং তৎপর হয়, সরকার এই হাদিন এই খুনিকে অনতিবিলম্বে ধরে ফেলতে পারবে। এটা আমার ধারণা, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং আমি বলছি FBI-কে আমন্ত্রণ জানানো হোক, FBI যেন আসুক, এসে এটা তদন্তে সহায়তা করুক। কারণ হাদির খুনিরা যদি বেঁচে যায়, আমরা কেউ নিরাপদ না, এটা বুঝতে হবে আমাদেরকে। হাদির খুনির রহস্য উদ্ঘাটন আমরা যদি করতে পারি, তাহলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমি নিশ্চিত করে। ভাই, দুবাইয়ের জুলাই যোদ্ধারা এখনও মুক্তি পায় নাই কেন? এটা একটা গ্রেট দিস ইজ এ ফেইলিওর, মানে দিস ইজ ওয়ান অফ দ্য ফেইলিওর অফ দিস গভর্নমেন্ট। এখন পর্যন্ত তারা কেন মুক্তি পেল না? তারা কি করলো তাহলে? এটা এখন আমরা তো জিজ্ঞেস করতে হবে এই কথাগুলা, সরকার কেন মানে এই কাজটা এখন পর্যন্ত করতে ব্যর্থ না। দেখি আমরা দেখি এই বিষয়ে মানে এম্বাসি কি বলে। এবং আসিফ নজরুল সাহেব উনি আর কিছু পারেন না। উনি ওই যে মানে জয়শঙ্করের সামনে এতিমের মতো মনে হচ্ছে যে ছিন্নমূল শিশু বুঝেন তো আপনারা, মানে আসিফ নজরুল ভাই ছিন্নমূল শিশুর মতো উনি মানে গিয়ে বসছেন। একটা কাপড় তাও সম্ভবত বদলুক আয়রনও করে নাই মনে হয়। আমি আপনাদেরকে দেখাই উনি কিভাবে বসছেন, মানে দেখে যান। এটা গতকালকেও বলেছি, ওনাদের ট্রেনিং দরকার। আগে মনে করতাম আমি যে রাজনীতিবিদদের খালি শুধুমাত্র ট্রেনিং দরকার, আপনার এখন দেখা যায় যে আমাদের সবারই ট্রেনিং দরকার, অনেস্টলি স্পিকিং। মানে আচ্ছা পরে এটা আমি আপনাদেরকে দেখাবো আগামীকালকে, এটা এখানে নাই সম্ভবত। সো আমরা মনে করতাম শুধুমাত্র রাজনীতিবিদদের ট্রেনিং দরকার। উনি একজন আইন বিশেষজ্ঞ। আপনারা জানেন রাজনীতিবিদ হতে গেলে পড়ালেখার প্রশ্ন যখন আসে, সাধারণত যে বিষয় সবচেয়ে বেশি পড়ালেখা করা মানুষদেরকে রাজনীতির মানে বলা হয় যে মানে ওয়েল ইকুইপড। তারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে যারা অনার্স মাস্টার্স করেন, ল পড়েন, বিজনেস পড়েন, ফিন্যান্স পড়েন, এই ধরনের মানুষগুলো আছে সাধারণত, অথবা ফিলোসফি পড়েন, তাদেরকে মনে হয় যে ওয়েল ইকুইপড ইন টার্মস অফ এডুকেশন টু বি এ পলিটিশিয়ান। বাট আনফর্চুনেটলি আমি আসিফ নজরুল সাহেব ডিপ্লোমেসিতে এবং ডিপ্লোমেটিক গেস্টার বলতে একটা শব্দ আছে, ডিপ্লোমেটদের মানে শারীরিক ভাষা এবং মুখের এক্সপ্রেশন 50% অ্যান্ড আলোচনা 50%, এটা মনে হয় শেখায়নি তাদেরকে কেউ। এবং তাদের সবচেয়ে বড় ছিল দে আর নট সিরিয়াস ডিপ্লোম্যাট, they're not well trained. That's why they don't understand how to sit, how to talk, how to handshake, how to আপনার move around, something like that. So এটা একটা সমস্যা আছে আমাদের, মানে আমি দেখছি সব জায়গাতে। এখানে আপনি একজন মানুষের উপরে আপনি অসন্তুষ্ট এবং আপনি মনে করেন তাকে সে আপনাকে দুশ্মন ভাবে, তার সাথে তাদের ফেশিয়াল এক্সপ্রেশনস, বসার স্টাইল থাকতে হবে এক ধরনের। আপনি গিয়ে দেখেন ওই ছবিতে, আমি নিশ্চিত করে বলতে পারি আসিফ নজরুল সারেন্ডার্ড টু দ্য আপনার দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া, সারেন্ডার্ড দ্য ওয়ে he said sat down right beside him. So that it's funny by the way. তাদেরকে যদি আপনি বলেন যুক্তি 5টা দিয়ে দিবে, কিন্তু আসলে তো ইন্টারন্যাশনাল মানে এই যে ডিপ্লোমেসি বা ডিপ্লোমেটিক যে আদান প্রদান হয়, ডিপ্লোমেটিক যে মুভমেন্ট, উই ফলো ভেরি ক্লোজলি, বাই পার্সোনালি, উই সি দ্যাট, উই নো দ্যাট স্টাফ, রাইট? উই ওয়াচ ডিসকাশনস, হাউ ইট ডাজ ইট ওয়ার্ক, এন্ড সামথিং লাইক দ্যাট। বাট এনিওয়ে, বলতে তো আগামীকালকে এই এখন পর্যন্ত যারা যোগ দিলেন, আচ্ছা মাসুম ভাই, আসিফ
নজরুল মাই মেসেজ ইজ হি ব্লকড। ওকে, তো স্বাভাবিকভাবে আপনি যখন ভালো মেসেজ দেবেন উনি উত্তর দিতে পারে না বা হি ডাজন্ট লাইক ইট, ইজ গোনা ব্লক। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কারেন্ট ডিপ্লোম্যাটিক কমেন্টস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বিএনপি? হিয়ার দ্য স্টাফ। আমি বারবার বলছি যে মানে আমাদের পলিটিশিয়ানসদেরকে এটা বুঝতে হবে, ইন্ডিয়া দে ডু নট হ্যাভ এন ইনফ্লুয়েন্স আই মিন রাইট নাও ওভার এনিওয়ান, নট আ সিঙ্গেল ওয়ান। তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই, একমাত্র দেখা যাচ্ছে খালি বাংলাদেশের উপরে ইনফ্লুয়েন্স। তারা কোনো জিনিস তারা ইনফ্লুয়েন্স সৃষ্টি করে কোনো দিন পরিবর্তন করতে পারবে না, প্রপাগান্ডা করতে পারবে মিডিয়ার মাধ্যমে আনডাউটেবলি। এটা আপনি জীবনে বন্ধ করতে পারবেন না আনলেস ইউ আর স্ট্রং এনাফ টু ডিনাউন্স এগেনস্ট দেম। বাট দ্য প্রবলেম ইজ our media and our politicians, they're scared of doing it or they're not competent to do it. This is the biggest problem. এবং তারা যুক্তরাষ্ট্রে যে জায়গাতে ইনফ্লুয়েন্স ছিল একটা সময় ভারতের, সেটাও নাই, একদম শূন্যের খুঁটায় ওই ওঠে। কারণ এটা বিগত বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মানে ফরেন মানে আপনার কি ফরেন অ্যাফেয়ার্স, এটাকে কি বলে ফরেন সেক্রেটারি বা ফরেন মিনিস্ট্রি যেটা আছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, সরি এটাকে স্টেট ডিপার্টমেন্ট বলে এখানে স্টেট ডিপার্টমেন্টে এইটা তারা সিস্টেম করে দিয়েছে মোটামুটি বাংলাদেশ বিষয়ে আলাদা, এখন সব সম্পূর্ণ আলাদা, ডেস্ক আলাদা, সম্পূর্ণ আলাদা। ইউএসএ দে উইল ইম্পোজ পলিসিস ওর দে উইল নেগোশিয়েট উইথ বাংলাদেশ ডাইরেক্টলি বিটুইন টু কান্ট্রিজ। দেয়ার নো থার্ড পার্টি রাইট নাও। It was. We had third party in the past, particularly during the tenure of Sheikh Hasina. Right now, we separated. July 5th, we separated us from them. Right? So, আমি মনে করি যে, এবং আমি তো মনে করি এই মুহূর্তে যদি মানে সার্কভুক্ত কোনো দেশের ইনফ্লুয়েন্স থেকে থাকে পাকিস্তান আছে। সিরিয়াসলি, পাকিস্তান মধ্যপ্রাচ্যের সবার প্রোটেকশন পাবে এখন, কেননা পয়সা দিয়ে পাকিস্তানকে তারা প্রোটেক্ট করবে। কেন করবে জানেন? বিকজ নিজের স্বার্থে তারা করবে, বিকজ অফ দেয়ার মিলিটারি পাওয়ার, বিকজ অফ দেয়ার আপনার এই যে তাদের যে নিউক্লিয়ার মানে ওয়েপেন্স আছে তাদের জন্য সবাই নিজেদের সুবিধার্থে পাকিস্তানকে এখন তেল মারছে, এবং তেল মারে না, এটা একটা অ্যালায়েন্স এবং পাকিস্তানিরা দেয়ার মানে কমিটেড। সুতরাং এখন আমেরিকাকেও ইনফ্লুয়েন্স করার যুক্তি দিয়ে বোঝানোর, তুরস্ককে, চীনের সাথে তো তাদের মানে একদম বাই সম্পর্ক আপনারা জানেন। তো আমি তো দেখি সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি এই মুহূর্তে পাকিস্তান, নট ইন্ডিয়া। দে হ্যাভ নো ইনফ্লুয়েন্স রাইট নাও অন এনিওয়ান। ইভেন রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক আছে। তাহলে সম্পর্কটা তাহলে মানে ভারতের কিসের মানে ইনফ্লুয়েন্স? আর অ্যাবাভ অল যদি আমি যদি চিন্তা করি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন, ভারতের ইনফ্লুয়েন্স আমাদের উপর থাকে কিভাবে? ভারতের তো বেগিং থাকে, they can beg us. Why? Because we are their market. They're not our market. They sell products into Bangladesh. They earn money. And this is everything. For their growth and economy, $18 billion a year we provide to India. Yes, it is. কিভাবে? আপনি দেখেন আমাদের ব্যর্থ ডিপ্লোমেসি, ব্যর্থ রাজনীতি কত প্রকার ও কি, যেখানে উই শুড হ্যাভ দ্য লেভারেজ অন ইন্ডিয়া, উই শুড বি টপ অফ ইন্ডিয়া বিকজ উই আর দ্য মার্কেট। তারা কি করেছে? পণ্য বিক্রি করে দাস বানিয়ে দিয়েছিল। এই 17 বছরে we were their slave. We enslaved ourselves to India. Yes. Yeah. We enslaved by them. Because আমরা না টপে থাকবো, because আমরা তাদের মার্কেট, they're not our market. তারপরে তারা কিভাবে আমাদের উপরে মানে আপনার এই মানে গুলি, আমি তো বুঝলাম না এটা। মানে এটা তো ইটস নট ডিপ্লোমেসি, ইটস নট দ্য ফরেন পলিসি, ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। বাট তারা দেখেন তারা সব জায়গাতে মানে টপে, অথচ তারা আমাদের কথার বাহিরে আমাদের কথার বাহিরে যাওয়ার সুযোগই নাই তাদের, বিকজ আমরা তাদের পণ্য মানে ক্রয় করি। তারা আমাদেরকেই দিবে আপনার ভাইজান ভারতের মিডিয়া যে বড় বড় কথা বলে, বাংলাদেশ এর মিডিয়া কি করে? বাংলাদেশের মিডিয়া শেখ হাসিনা যে কয়েকটা জিনিস নষ্ট করেছে যেগুলা আপনার প্রতিদিন প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে মিডিয়া। এত মিডিয়ার ভিতরে এত দুর্বল মিডিয়াকে ইনকম্পিটেন্ট জার্নালিস্ট দিয়ে আর মানে ইতর প্রকৃতির সাংবাদিক দিয়ে, অযোগ্য অপদার্থ দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছে। মিডিয়া সত্যিকার, আপনি একটা মিডিয়া দেখান ভারতকে সুন্দর করে মানে ভারতের বিষয়বস্তু তুলে ধরা জাতির সামনে, নট এ সিঙ্গেল ওয়ান। ওয়াই? এভরি সিঙ্গেল রিপাবলিক বাংলার মুড যে ভিউ আসে, মুড ভিউয়ের 75% of views and money and everything come from directly this way that way related to India, sorry Bangladesh. Think about that. এবং যে ধরনের দুই একটা মিডিয়া মানে দাঁড়াইতে পারতো আমাদেরকে যদি তারা নিয়ে বলতো যে আপনি আসেন ইন্ডিয়া বিষয়ে কথা বলেন, আর যে ধরনের তাদের সেট আপ এবং মানে সহায়তা মানে জার্নালিস্টিক মানে সিস্টেমে আমাদেরকে দিত, আমরা ফাটাই ফেলতাম একদম প্রতিদিন, ইংরেজিতে মানে বাংলাতেও আমরা ভারতকে নিয়ে কথা বলতে পারতাম। আরে আমি যদি সেট যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে রিপাবলিক বাংলার যে মানে ফ্রক জার্নালিস্ট যেগুলো ব্যাঙ্গের মতো দাঁড়ায়, ওই যে আপনার ওই যে কি বলে এই যে ঘুষ কি নাম কি, সে আমাদের সাথে কিভাবে পারবে? আপনি মানে বলেন, সে আমাদের সাথে পারবে না। তো আমরা যদি আমাদেরকে যদি দাঁড় করানো হয় যে তোমার দায়িত্ব হলো ভারত বিশ্বকাল প্রপাগান্ডা চালানো,
মানে সত্যতা তুলে ধরা, প্রপাগান্ডা না। প্রতিদিন আমরা এরা গুমটুম মানে এরা গুম স্যার এমনিতেই এরা তো মাংস টাংস খায় না, ভেজিটেবল খায়, অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাদের, সত্য কথা বলছি আমি আপনাদেরকে, বাট আমাদের নেই। যাক, এখন আজকের লাইভের বিষয় হলো যে ফটোটা আমি প্রথমেই দেখালাম লাইভের, যে তারেক রহমান সাহেব এবং আপনার কি বলে এটাকে জামায়াতের আমির তাদের দেখা করেছেন বিএনপির যে মানে বিএনপি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এটা কিন্তু মিজানুর রহমান আজহারী এটা শেয়ার দিয়েছেন, বলছেন যে আগামীর বাংলাদেশে এই ঐক্যের ভিত্তিতে যদি চলাফেরা করে এই বাংলাদেশ কখনোই পথ হারাবে না, হারানোর সুযোগই নেই। এটা আমি ডে ওয়ান আফটার 5th of August পরে বলে আসছে। প্রতিদিন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন এই কথাটাই বলছি, পোস্ট আছে, প্রমাণ দিতে পারবো। জামাত বিএনপির ঐক্য ন্যাশনাল স্বার্থে এর চেয়ে বড় পাওয়ারফুল এবং ভালো পজিশনে শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতীয় ষড়যন্ত্র উড়ে যাবে, হাওয়ায় যাবে উড়ে, আপনার ওই যে জ্বর তুফান আসলে যে খড়কুটা উড়ে যায় না, এভাবে উড়ে যাবে এদের যে কোন ধরনের ষড়যন্ত্র। এবং ভারত যে ধরনের আন্ডার প্রেশারে আছে বিভিন্ন তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, আর বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়কে নির্যাতনের পরে ভারতের চরিত্র এক্সপোজ টু এন্টায়ার ওয়ার্ল্ড, দে আর ইন এ ব্যাড শেপ রাইট নাও অনেস্টলি স্পিকিং। এবং তাদের কোনো ইনফ্লুয়েন্স নেই, তাদের একটা ইনফ্লুয়েন্স আছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ফেক নিউজ এবং রিগার্ডিং বাংলাদেশ, রাইট। আর কোনটা আছে বন্যার পানি আসলে কম বেশি ছেড়ে দিবে না জিজ্ঞেস করে, এগুলাই এগুলো মানে ফিক্স করা সম্ভব অ্যাবসলিউটলি যদি অভ্যন্তরীণ রাজনীতি স্থিতিশীল থাকে। আমি বিএনপি এবং বিএনপি মানে কর্মী যারা আছেন, জামাতের বলি, আপনাদের ভিতরে যারা আছেন ধরেন বিএনপির ভিতরে জামাত বিদ্বেষী মানে আলেমুলামা বিদ্বেষী মারাত্মক কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যুক্ত হয়েছেন। এরা কিন্তু মনে রাখবেন এরা আপনাদের সাথে যুক্ত হয়েছে বিকজ এরা আওয়ামী লীগ নাই এর জন্য যুক্ত হয়েছে, মানে মন্দের মধ্যে ভালো মনে করে তারা আপনাদেরকে এই জন্যই। কিন্তু বেগম খালেদা জিয়া আজকে কেন দেশের নেতৃত্ব পুরুষ মানুষ মানে দরকার মনে করি, নামটা কি শেখ আপনার, আচ্ছা আপনি বলেন আপনার নামটা বলি। শোনেন আজকে ভাই বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি তুলে ফেলছেন, এটা তো আমার বক্তব্য আমি দিয়েছি অলরেডি, আমি এই কথাটা মন খুলে বলি নাই, আজকে বলছি। আচ্ছা আজকে বলছি, মনোযোগ দিয়ে শুনেন। আগামী 50 বছরে বাংলাদেশে আমি নারী নেতৃত্ব চাই না, মানে হেড অফ স্টেট নারী আমি চাই না। এটা না যে আমি নারী বিদ্বেষী, ন। কেন চাই না? যদি আমরা যদি 50% বা পার্সেন্টেজে বিশ্বাস করি, আমাদের বিরোধী দলের নেত্রী ছিলেন মানে মহিলা, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মহিলা, স্পিকার ছিলেন মহিলা। এখন বেগম খালেদা জিয়ার সম্মানের কারণে উনার উপরে দিয়ে চলে যাবে, উনি তো নারী। এজন্য যদিও আমি বলেছি যে বেগম খালেদা জিয়াকে শেষ মুহূর্তে ওই সম্মান দিয়ে, উনি তো বয়স আমি তো জানি, উনি তো বার্ধক্য রোগে ভুগতেছিলেন, সত্য কথা বলতে গেলে উনি তো আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারতেনই না, মানে অনেস্টলি স্পিকিং সিম্বলিক করতে ঠিক আছে পারতেন। তো ওনার পরে ওনাকে শেষ সম্মান দেওয়ার পরে আমি এটা বলেছি, কিন্তু দেখেন আমি এতটা সম্মান দিই ওনাকে যে আমি এই কথাটা বলেছি, কিন্তু সবসময় আমি আবার বলছি বেগম খালেদা জিয়া নাই, আগামী 50 বছরে আমরা কোনো মহিলা রাষ্ট্রপ্রধান আমরা চাই না। কেন চাই না? প্রথম কথা হলো এই কারণে আমরা চাই না যে 54 ইয়ার্সের ভিতরে অর্ধেক সময় আমরা নারী নেতৃত্ব বা নারী প্রধানমন্ত্রী ছিলাম, গ্রেট অ্যাচিভমেন্ট। প্রথম আপনার প্রাইম মিনিস্টার ছিলেন, আপনার আমাদের ইতিহাসে আপনার নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ইতিহাসে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এখানে কি হয়েছে, এই বছরে আমরা যে ধরনের সাফল্য আমরা অর্জন করার কথা সেটা আমরা করতে পারি নাই। বিশেষ করে শেখ হাসিনা 17 বছরে আমাদেরকে একদম পিছিয়ে দিয়েছে। একদম মনে রাখবেন 96-এর আওয়ামী লীগ যদি দেখেন আপনি, 96-এর আওয়ামী লীগ আর 91-এর বিএনপি সমান 100% সমান একদম। সন্ত্রাস বেড়েছিল আওয়ামী লীগের সময়, 100% সমান। আপনি দেখেন কয়জন মানুষ খুন হয়েছে, কয়জন মানুষ গুম হয়েছে 96-এর আওয়ামী লীগের সময়, আমরা দেখান। এতটা রিজনেবল ছিল, ওই যে ভালো ভালো ব্যক্তি ছিল, কিবরিয়া সাহেব ছিল, হুমায়ুন চৌধুরীর মতো ব্যক্তি ছিল, আব্দুল সামাদ আজাদের মতো ব্যক্তি ছিল, এবং আব্দুল জলিলের মতো ব্যক্তি ছিল। আপনি কল্পনা করেন ভালো ভালো ব্যক্তিগুলো কিভাবে ছিল। 91 সাইফুর রহমান সাহেবের মতো ব্যক্তি, আব্দুল মান্নান ভূঁইয়া, বি চৌধুরী সমলে বিএনপি। এরপরে শেখ হাসিনা মানে যে অধপতনটা ঘটাইল শেখ হাসিনা, 17 বছরে আমাদেরকে 100 বছর পিছাইছে উনি। অথচ আপনারা মনে করেন আপনাদেরকে বলা হয় মানে দেশ এগিয়ে গিয়েছে, মানে যে ধরনের উন্নতি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি হয়েছে, ইয়াস ইট ইজ ট্রু। কিন্তু গুণগত যে পরিবর্তন, যে মোমেন্টাম, যে ট্রেন, যে গতিতে ট্রেনে আমরা মানে যে গতিতে ট্রেন যাচ্ছে স্লোলি, ওই গতির ট্রেনে যদি আপনি উঠতে চান, দরজা খোলা আছে, তাহলে আপনাকে ওই গতিতে হাঁটতে হবে। ওই গতিতে আমরা হাঁটি নাই, চলে গেছে সবাই। কোথায়? ভিয়েতনাম আজকে কোথায়? আমরা কোথায় বলেন আপনি আমাকে? ভিয়েতনামের মতো দেশ কোথায় আছে, আমরা কোথায় আছি এখন? ইমাজিন দ্যাট। ওভারনাইট 3.5 ইয়ার্সের ভিতরে বুরকিনা ফাসো, আফ্রিকার সেই দেশ, ইব্রাহিম তারুর নেতৃত্বে কোথায় যাচ্ছে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনারা কি করতেছেন? আপনারা এখন দৌড়াচ্ছেন পুরাতন দাচের সেই সমান 71, 75 এই সেই এগুলা নিয়ে। ইউ হ্যাভ টু গেট রিড অফ ইট। আমি আবার বলছি, যারা 71-এর ন্যারেটিভ দাঁড় করিয়ে নির্বাচন মানে করতে চান, কেউ করতে চাইলে, অথবা বেগম খালেদা জিয়া কিন্তু করেন নাই, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু করেন নাই, উনি প্রমাণ। আজকে আলেমরা
কেন মিজানুর রহমান আজহারী মামুনুল হকের মতো ব্যক্তি গিয়ে উনার লাশ উনার কফিন বয়ে নিয়ে যাচ্ছে? কেন গেল? কেন বলেন? ওনাদেরকে কি বিএনপি বলেছে? নো। তারা মনে করেছে তারা জীবনে সবচেয়ে বড় কাজ করে ফেলছে। এই কাজ করে রেসপেক্ট কোন জায়গাতে আসে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আর তারা এদেরকে দেন না, আপনি 10 কোটি দেন, বাংলাদেশ লিখে দেন, গিয়ে দেখেন মিজানুর রহমান আজহারী যায় কিনা শেখ হাসিনার কফিন ধরতে। গো এন্ড চেক। উনারা কেন যাবে? ওই তো আপনার মানুষই তো বলছে, একজন প্রেজেন্টার, আমি তাকে ধন্যবাদ দিই তার সাহসিকতার জন্য, যে সে বলছে 5 কোটি টাকা দিলাম শেখ হাসিনা ইন্টারভিউ করবো না। এ তো আমার বক্তব্য নিয়েছে, আমি তো এটাই বলছি। আপনি করবেন কি? রাজনীতি করতে চান, কি আপনি দিতে পারেন নাই যে আপনি এখন দিতে চান আবার ক্ষমতায় গিয়ে? আমার বলেন, আপনি আবার গিয়ে ইসলামি করবেন? ওইটা জায়গা এখন বাংলাদেশে নাই। ইটস ওভার, ইটস গন। ইফ ইউ হ্যাভ সামথিং নিউ টু অফার টু দ্য নেশন, কাম ফরওয়ার্ড। ইফ নট, get the hell out of here. That's it, bottom line. Get out. That's enough. We had enough. আপনি এতবার ক্ষমতায় ছিলেন, আপনি হয়েছেন শেখ হাসিনা 3-4 বার 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন। উনি তো যদি সমতার ভিত্তিতে আমি হিসাব করি, উনি তো শি ইজ ডিসকোয়ালিফাইড টু বি দ্য প্রাইম মিনিস্টার অর লিডার অফ দ্য পলিটিক্যাল পার্টি বিকজ শি ওয়াজ। আর কত? এদেশ ডেমোক্রেটিক দেশ। এদেশে আপনি 14 বংশ নিয়ে সারাদিন করবেন, এগুলো আমরা মানবো না। এদেশ আপনার না, এদেশ বাংলাদেশের মানুষের, জনগণের এদেশ। কোনো নেতা নেত্রী যেন কোনোদিন ভুলেও গুণাক্ষর চিন্তা করে এদেশ আমার, এদেশ সবকিছু আমার। ইটস ওভার, ইটস গন। বাংলাদেশের মানুষের দেশ, প্রবাসীদের দেশ। দুটো পক্ষ বাংলাদেশের মালিকানা দাবি করতে পারে। এক, বাংলাদেশের সব মানুষ। সেকেন্ড পক্ষ যদি কেউ বলতে পারে প্রবাসী, দে ফিড দিস কান্ট্রি। উইদাউট প্রবাসী এক্সপেক্টেডস, আপনারা সবাই যারা আছেন এখানে, প্রবাসী ছাড়া বাংলাদেশের হাহাকার দুর্ভিক্ষ আগামীকাল সকাল থেকে শুরু হবে, আজকে যদি প্রবাসীরা টাকা না দেয়। আমি অর্থনীতির ফার্স্ট ব্যাচেলর ডিগ্রিতে মানুষ, আমি জানি এটা কতটা কার্যকরী, কতটা কথা বলছি। ইয়েস, জিডিপিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ট্রানজাকশনস is very, very vital and very pivotal. I understand that. As you know, GDP, gross domestic products, বা অভ্যন্তরীণ উৎপাদন যেটা, এটা হচ্ছে GDP, right? যদিও প্রবাসীদের টাকাটা, এটা GDP is not the part of GDP. Anything that earned outside of the country, the boundary of the country, is not included, should not be included in GDP. That's why they're not, right? GDP হচ্ছে অভ্যন্তরীণ, within the boundary. I understand. But এর বাহিরে প্রবাসীরা যে কাজ করে এবং প্রবাসী অর্থনীতি, এগুলো রিসার্চ হওয়া দরকার। প্রবাসী অর্থনীতির সাথে কিভাবে জিডিপি জড়িত? ইফ দে গিভ মি রিসোর্সেস and to do a PhD degree and they pay me, honestly speaking, I have to, I work, by the way. So I can do that. I can show the world that যে বাংলাদেশের জিডিপি কোনো না কোনোভাবে এই মুহূর্তে I can bet on that 65% directly প্রবাসীদের পাঠানো অর্থের সংস্কারের মাধ্যমে জিডিপি গুণমান 100%, এটা আমি দেখাইতে পারবো, রাইট? সো ladies and gentlemen, বক্তব্য হলো এটা, আমরা ইউনিটি দেখালাম, এটার জন্য বজায় থাকে। এর বাইরে এবং বিএনপি পন্থী কিছু মানুষ আছেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। They have no respect to the people. They don't own Bangladesh. This is their propaganda always. They do something to show themselves their capacity. By the way, we own our country, own the people. That's why we are desperate to bring changes, and they don't care about that. They don't have these feelings too. They're very selfish, self-centered. These individuals, you know them very well. They're very viral on social media, by the way. Let me tell you. Second thing হলো যে ভারতের ট্রাম্পের নিয়ে বিতর্ক চলছে। এটা আমেরিকান গভর্নমেন্ট, they are happy someone proposed this. Now এটা এক ধরনের না পেয়ে হাতে ছাদ পাওয়ার মতো অবস্থা। আমেরিকান কনজারভেটিভ যারা আছেন অলরেডি, যারা থিঙ্কিং সামথিং লাইক দ্যাট, তারা মনে করেন দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। তারা মনে করেন অলরেডি, কিন্তু এটা কিন্তু ভারত সরকার বলেছে যে তারা একটা সেভেন সিস্টার ভেঙে একটা কিছু করতে চায়। আমেরিকা ওয়াজ accused by the particularly previous American administration by the Indian authority. We don't even know whether it is true or not. I definitely respect any country's territorial integrity, but this is এই যে শীত নেতাদের এই প্রপোজটা, এটা কিন্তু সিরিয়াসলি আন্ডার কনসিডারেশন, and I think about that, ladies and gentlemen. Here's the stuff. Second thing, খাদির কুনির ব্যাপারে ক্লিয়ারলি বলছি, he's not in the United Arab Emirates. He might be in Bangladesh, still might be in Bangladesh in hideout. That's the bottom line. এটাই ছিল আমার বক্তব্য এই জায়গাতে। ladies and gentlemen, ভালো থাকবেন, আগামীকালকে কথা হবে, and once again, happy new year. Assalamu alaikum.